नमस्कार दर्शक बंधु আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। নতুন বছরে জানুয়ারি মাসের রাশিফল বলার আগে সবাইকে জানাই আমার দিক থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সবার বছর আনন্দে কাটুক, সকল নেগেটিভ এনার্জি মানুষের জীবন থেকে চলে যাক এবং পজিটিভ এনার্জি যেন সকলের মধ্যে ছড়িয়ে যায়, এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে। বৃশ্চিক রাশির জানুয়ারি মাস কেমন যাবে এই নিয়ে কিন্তু বিশেষ আলোচনা আজকে করছি। আলোচনার মধ্যে কিছু টিপস আমি আপনাদের দেব, যেখানে আপনারা কিভাবে আপনাদের কোনো শুভ কাজে যাওয়ার সময় কি করে গেলে কাজটা আপনাদের পজিটিভ হবে, সেই দিক থেকে কিছু আলোচনা থাকবে। যে কোনো বাধা কাটানোর জন্য কি করবেন এই নিয়েও কিন্তু আলোচনা থাকবে। এবং আগেরবার আমি মা বগলামুখী মন্ত্র দিয়েছিলাম, অনেকেই বুঝতে পারেনি, তাই আমি ডেসক্রিপশানে মন্ত্রটা লিখে দেব। যারা যারা বুঝতে পারেনি তারা কিন্তু অবশ্যই ডেসক্রিপশানে সার্চ করে নেবে। প্রোগ্রাম শুরু করার আগে বলি, যারা যারা অনলাইনে আমার সঙ্গে কথা বলতে চাইছেন, যোগাযোগ করতে চাইছেন, তারা কিন্তু অনলাইনে ডেসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে, সেখানে কিন্তু যোগাযোগ করে আমার সঙ্গে আপনারা টাইম নিয়ে নিতে পারেন এবং কথা বলতে পারেন। প্রোগ্রাম শুরু করার আগে বলি যে জানুয়ারি মাস 2021 বৃশ্চিক রাশির সাপেক্ষে গ্রহের গোচর কীরূপ থাকবে। দেখুন, আপনাদের রাশিতেই কিন্তু কেতু বসে আছে। যে কেতু দীর্ঘদিন আপনাদের দ্বিতীয় হয়েছিল, গত বছর কিন্তু আপনাদের রাশিতে চলে এসেছে, অর্থাৎ 2021-20 21-এ কিন্তু আপনাদের রাশিতে সারা বছর বসে থাকবে। এবং বছরের শুরুতেই শুক্রও সেখানে বসে থাকছে আপনাদের রাশিতে, আপনাদের দ্বাদশপতি এবং সপ্তমপতি। 4 তারিখে শুক্র কিন্তু আপনাদের রাশি ছেড়ে দ্বিতীয়ভাবে চলে যাচ্ছে এবং 3 তারিখে আপনাদের দ্বিতীয়ভাবে বসে থাকা বুধ, অর্থাৎ ধনু রাশিতে বুধ বসে আছে, সে কিন্তু আপনাদের তৃতীয়ভাবে চলে যাচ্ছে। দ্বিতীয়ভাবে রবি বসে থাকছে, 15 তারিখ পর্যন্ত রবি দ্বিতীয়ভাবে থাকবে, তারপর কিন্তু আপনাদের তৃতীয়ভাবে চলে যাবে। তৃতীয়ভাবে বৃহস্পতি এবং শনি অলরেডি বসে আছে, সেখানে বুধের গোচর হবে এবং রবিও কিন্তু 15 তারিখে আপনাদের তৃতীয়ভাবে চলে যাবে। বুধ প্রায় সারা মাসই থাকবে। 26 তারিখ নাগাদ বুধ কিন্তু আপনাদের চতুর্থভাবে চলে যাবে এবং শুক্র যে দ্বিতীয়ভাবে ঢুকছে, শুক্র 28 তারিখে আপনাদের তৃতীয়ভাবে চলে যাবে। ওদিকে বুধ আপনাদের চতুর্থভাবে গোচর করবে, শুক্র আবার তৃতীয়ভাবে ঢুকবে। অর্থাৎ তৃতীয়ভাবে অনেকগুলো গ্রহের কম্বিনেশান আমি কিন্তু জানুয়ারি মাসে দেখতে পাচ্ছি। ষষ্ঠভাবে মঙ্গলের অবস্থান সারা মাসে প্রায় থাকবে এবং সপ্তমে রাহুর অবস্থান এবং আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র বসে আছে। আমি আপনাদের গোচর ফল বলার পরে কিছু ডেটস বলে দেবো, যেই ডেটসগুলো আপনারা কিন্তু অ্যাভয়েড করবেন। অর্থাৎ চন্দ্র যখন চতুর্থ দিয়ে, অষ্টম ভাব দিয়ে এবং দ্বাদশ ভাবতে পাস করে, তখন কিন্তু সেই ডেটগুলো, সেই দিনগুলো আমাদের কিন্তু সব দিক থেকে নেগেটিভ যায়। মানে মন মানসিকতা, উটকো ঝামেলা বলুন, যে কোনো কাজে বাধা বলুন, এই জিনিসগুলো কিন্তু যখন অষ্টম দিয়ে, চতুর্থ দিয়ে এবং দ্বাদশ ভাবতে পাস করে, তখন কিন্তু এই বাধাগুলো আমরা দেখতে পাই। আমি আপনাদের কিছু ডেটস বলেছি, সেই ডেটসগুলো আপনারা কিন্তু অ্যাভয়েড করবেন। দ্বাদশভাবে থাকবে 7 এবং 8 তারিখ, অর্থাৎ যে কোনো কাজ 7 এবং 8 তারিখ আপনারা কিন্তু অ্যাভয়েড করবেন। এবং মন যদি ভারাক্রান্ত থাকে, সেই জায়গাটাও কিন্তু বুঝবেন যে এই দুটো দিন তারপরে আবার ঠিক হয়ে যাবে। চতুর্থভাবে থাকবে 16 এবং 17, অষ্টমভাবে থাকবে 26 এবং 27। এই 6টা দিন আপনারা কিন্তু একটু অ্যাভয়েড করবেন। বাদবাকি দিনগুলো মোটামুটি অ্যাজ ওয়েল অ্যাজ যেমন চলে সেমনি চলবে কম বেশি। তাহলে আমি যে নেগেটিভ দিনগুলো আপনাদের বলে দিলাম, এবার চলে আসি মন মানসিকতা। দেখুন, মন মানসিকতা এই মাসে আপনাদের কিন্তু খুব বোল্ড থাকবে, অর্থাৎ পজিটিভ থাকবে, কারণ মঙ্গলের অষ্টম দৃষ্টিটা প্রায় সারা মাসে কিন্তু আপনাদের রাশির ওপর পড়ে আছে। নিজের রাশি বৃশ্চিক রাশিতেই মঙ্গলের অষ্টম দৃষ্টিটা পড়ে আছে এবং রাহুর দৃষ্টিটা পড়ে আছে সেদিক থেকে, এবং কেতুর অবস্থান। এই দিক থেকে মাসের
পুরো মাসটাই কিন্তু আপনাদের মধ্যে একটা পজিটিভনেসের বা ঊর্জা আপনারা দেখতে পারবেন। যে কোনো কাজের মধ্যে একটা এনার্জি, একটা পজিটিভনেস কিন্তু সবসময় ফিল করবেন। শনির যে ডিস্টার্বগুলো আপনাদের দীর্ঘদিন দিচ্ছিল সেই জায়গাটা কিন্তু এখন আর নেই। ফলে যে কোনো কাজে আপনারা পজিটিভলি করার চেষ্টা করুন, দেখবেন সেদিক থেকে ফলটা আপনারা অনেকটাই পজিটিভ পাবেন। ফলে মন মানসিকতা আপনাদের জানুয়ারি মাসে ভালো থাকছে। মনের মধ্যে পরিবর্তনসুলভ একটা মানসিকতা কিন্তু দেখতে হতে পারে। যে কোনো দিক থেকে একটা পরিবর্তন করব, এই সিস্টেমটা ভালো লাগছে না, নতুন কিছু করব, এইরকম একটা ভাব কিন্তু আপনাদের কিন্তু দেখাচ্ছে জানুয়ারি মাসে। ফলে যাই করবেন চিন্তাভাবনা করে করবেন, যাতে পরবর্তীকালে পস্তাতে না হয়। যদিও সেরকম জায়গা নেই, কেননা রাহু যেটাই পরিবর্তন করাবে সেই পরিবর্তনটা শুভ হবে এই কারণেই, যেহেতু বৃহস্পতির দৃষ্টিটা রাহুর ওপর পড়ে আছে। ফলে পরিবর্তন করতে গেলে একটু চিন্তাভাবনা করে করবেন, ওভারঅল ভালো দেখাচ্ছে। চলে আসি আর্থিক জায়গা। দেখুন, দ্বিতীয়পতি তৃতীয়ভাবে গিয়ে বসে পড়ল, সেখানে নিচস্থ। সেদিক থেকে বলা যেতে পারে যে নিচস্থ গ্রহ খুব একটা ভালো ফল দেয় না, কিন্তু যেহেতু শনির সঙ্গে রাজযোগ তৈরি করে ফেলল এবং 16 তারিখ পর্যন্ত আপনাদের দশমপতি আপনাদের দ্বিতীয়ভাবে বসে আছে এবং অষ্টমভাবে দৃষ্টি দিচ্ছে, সেই দিক থেকে মাসের সারা মাসটাই কম বেশি আপনাদের আর্থিক জায়গাটা অনেকটা ডেভেলপ দেখাচ্ছে, অর্থাৎ কম বেশি ইনকামের জায়গা আপনাদের কিন্তু ভালো দেখাচ্ছে। যে কোনো দিক থেকে সোর্স অফ ইনকাম আপনাদের তৈরি হতে পারে। ফলে এবং আপনাদের দ্বিতীয়ের সাপেক্ষে ষষ্ঠভাবে রাহুর গোচর রয়েছে, যেহেতু দ্বিতীয়ভাবে ফলকে রাহু কিন্তু অনেকটা পজিটিভ দেবে, পজিটিভলি করে দেবে, যে ফলে সেই দিক থেকে ফাটকায় লাভ বলুন, যে কোনো দিক থেকে আর্থিক ইনকাম বলুন, সারা মাসে কিন্তু আপনারা দেখতে পাবেন। এই মাসে আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে আপনাদের তৃতীয় ভাব রিলেটেড মাসটা কাটবে। তৃতীয় ভাব রিলেটেড কেন বলছি, দেখুন তৃতীয়ভাবে কিন্তু অনেকগুলো গ্রহের সমাবেশ এই মাসে আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমভাবে তো শনি ছিল, বৃহস্পতি ছিল, তারপর সেখানে ঢুকে গেল বুধ এবং 16 তারিখে ওখানে ঢুকে গেল রবি, এবং বুধ বেরিয়ে যাওয়ার পরেই 28 তারিখে আবার শুক্র ঢুকে যাচ্ছে। ফলে ওভারঅল এই মাসটা আপনাদের থার্ড হাউস লিড করবে। যে গ্রহগুলো আপনাদের তৃতীয়ভাবে বসে থাকবে, তৃতীয় ভাব কি, তৃতীয় ভাব আমাদের কমিউনিকেশন, আমাদের যোগাযোগ, আমাদের মনের উদ্যম, আমাদের ভাই বোনের মধ্যে সম্পর্ক, আমাদের ওভারঅল কমিউনিকেশন দেখে হচ্ছে তৃতীয় ভাব। এবং তৃতীয়ভাবে থেকে গ্রহগুলো কিন্তু আপনাদের ভাগ্যস্থানে দৃষ্টি দেবে। সেই দিক থেকে যোগাযোগ, কমিউনিকেশন, দূরযাত্রা, ভাগ্যের দিক থেকে উন্নতি, এই জিনিসগুলো কিন্তু আপনাদের এই মাসে পজিটিভলি দেখাচ্ছে। ফলে মনের মধ্যে ঊর্জা কিন্তু কমই থাকবে না। যে দুর্বলতা, যে মানসিক ডিস্টারবেন্স আপনারা 2020-তে দেখেছেন, 2021-এ জানুয়ারি মাসে যেন একটা ফটাং করে একটা পরিবর্তন আপনাদের দেখতে পারবেন। হঠাৎ করে ভাগ্যের পরিবর্তন, হঠাৎ করে পরিস্থিতির পরিবর্তন কিন্তু বৃশ্চিক রাশির লোক দেখতে পারে। সেই দিক থেকে কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন। যোগাযোগ, কমিউনিকেশন, যারা ঘুরে ঘুরে ব্যবসা করে, কর্মের দিক থেকে একটা পজিটিভনেস আপনাদেরকে সবসময় আপনারা ফিল করবেন। চলে আসি শিক্ষা, বাড়ি গাড়ি এবং মাতৃস্থান। এতদিন তো শনি চতুর্থের দ্বাদশ অর্থাৎ তৃতীয় হয়ে বসে আছে, সেই দিক থেকে শিক্ষায় তো বাধা আপনাদের অলরেডি পেয়েছেন। অনলাইনে পরীক্ষা হয়েছে, অনলাইনে রেজাল্ট পেয়েছেন, সবটাই অনলাইনে হয়েছে। এবছর কিন্তু সেরকম ব্যাপারটা থাকছে না, অনেকটাই পরিশ্রম করতে হবে, পড়াশোনার দিকে ঝোঁক বাড়বে, পড়াশোনার প্রতি ইন্টারেস্ট বাড়বে, অনেকটা উদ্যম কিন্তু আপনারা এই মাসে পড়াশোনার দিক থেকে দেখতে পারবেন। বুধ তো 26 তারিখে আপনাদের চতুর্থ হয়ে চলে যাচ্ছে, সেদিক থেকে অবশ্যই ভালো ফল পাবেন, কারণ একাদশপতি চতুর্থে চলে যাচ্ছে। শেষের দিকে হলো পজিটিভ পড়াশোনার দিক থেকে, যদি কোনো পরীক্ষা থাকে, এক্সাম থাকে, যদি শেষের দিকে হয় তাহলে কিন্তু অবশ্যই ভালো রেজাল্ট, কিন্তু অনেকটা বেটার রেজাল্ট আপনারা দেখতে পারবেন। ওভারঅল পরিস্থিতি আপনাদের শিক্ষার দিক থেকে অনেকটা পজিটিভ দেখাচ্ছে। চলে আসি বাড়ি গাড়ি। বাড়ি গাড়ি ক্রয়ের জন্য কিন্তু জানুয়ারি মাসটা যথেষ্ট ভালো, যথেষ্ট সুইটেবল। আমি যে ডেটসগুলো আপনাদের দিয়েছি, যে তারিখগুলো দিয়েছি, সেগুলোকে অ্যাভয়েড করে কিন্তু আপনারা বাড়ি গাড়ি ক্রয় করতে পারেন, সেদিক থেকে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনাদের নতুন বাড়ি ক্রয় বা পুরনো বাড়ি ক্রয়, এরকম বাড়ি গাড়ি ক্রয় আপনাদের কিন্তু হতে পারে। এই মাসে কিন্তু কোনো বিশেষ একটা বাধা কিন্তু দেখাচ্ছে না। যারা কিনবে ভাবছিল তারা কিন্তু এই সময়, এই মাসটা কিন্তু কেনার মতো একটা পরিস্থিতি তাদের তৈরি হয়ে যাবে।
মায়ের শরীর দীর্ঘদিন যদি খারাপ থেকে থাকে, মায়ের শরীর এখনও হয়তো কিছু খারাপ দেখাচ্ছে, বিশেষ করে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের, সেই দিক থেকে মায়ের শরীরের দিকে কেয়ার নিতে হবে এবং ডাক্তারের ট্রিটমেন্ট করতে হবে, অনেকটাই কিন্তু পজিটিভ রেজাল্ট পেয়ে যাবে। তুলনামূলক অনেকটাই ভালো, হয়তো অপারেশন করতে হলো বা ট্রিটমেন্টটা করতে হলো, কিন্তু ফলটা কিন্তু পজিটিভলি আপনাদের কাছে আসবে, সেদিক থেকেও ভালো ফল পাবে। চলে আসি প্রেম এবং সন্তান। দেখুন, পঞ্চমের একাদশে বৃহস্পতির অবস্থান, একাদশে বৃহস্পতি নিচস্থ, কিন্তু এই যে নিজভঙ্গ রাজ্য তৈরি হলো, ফলে সন্তানের দিক থেকেও আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন। সন্তানের ক্রিয়াকলাপে আপনাদের যথেষ্ট আনন্দ হবে এবং সন্তানের শিক্ষার ক্ষেত্রে বলুন, যোগাযোগ কমিউনিকেশান, বিবাহের দিক থেকে বলুন, কর্মের দিক থেকে বলুন, আপনারা কিন্তু শুভফল দেখতে পারবেন জানুয়ারি মাসে, কারণ ম্যাক্সিমাম গ্রহ পঞ্চমের একাদশে গিয়ে বসে পড়ে। এতগুলো গ্রহের কম্বিনেশন আপনারা একাদশে দেখতে পাচ্ছি, ফলে সন্তানের দিক থেকে এবং অবশ্যই কিন্তু ভালো ফল আপনারা পেয়ে যাবেন। প্রেমের দিক থেকে কিন্তু ভালো ফল দেখাচ্ছে, সেদিক থেকে বিশেষ একটা প্রবলেম কিন্তু হবে না আশা করি। যোগাযোগ কমিউনিকেশন, ঘোরাফেরা কিন্তু অনেকটা বাড়বে, বিশেষ করে জানুয়ারি মাসে। এমনিই তো জানুয়ারি মাসে একটা ঘোরাফেরার ব্যাপার থাকে, কিন্তু প্রেমের দিক থেকে কিন্তু অনেকটা এন্টারটেনমেন্ট মতো কাটবে, সেদিক থেকে বিশেষ একটা বাধা নেই। ঘোরাঘুরি কিন্তু ভীষণভাবে হবে, সেই দিক থেকেও কিন্তু দেখাচ্ছে সেই জায়গাটা আছে। এবং বিশেষ একটা প্রেমের মধ্যে যে বিবাদ, ভেঙে যাওয়া, ব্রেকআপ হয়ে যাওয়া, এই ব্যাপারগুলো কিন্তু এই মুহূর্তে দেখাচ্ছে না। ফলে জানুয়ারি মাসটা প্রেমের দিক থেকে এবং সন্তানের দিক থেকে অবশ্যই ভালো ফল দেখাচ্ছে। দেখুন, ষষ্ঠভাবে মঙ্গল বসে আছে, কিন্তু মঙ্গলের ওপর বিশেষ কারো দৃষ্টি নেই, মঙ্গল একাই বসে আছে। মঙ্গল যখন স্বক্ষেত্রেও বসে আছে, মঙ্গল আপনাদের ষষ্ঠপতি এবং রাশির অধিপতি। রাশির অধিপতি যখন পাওয়ারফুল হয়ে যায়, তখন কিন্তু সেই মানুষটা যথেষ্ট পজিটিভনেসের মধ্যে থাকে, অর্থাৎ আপনাদের এই মুহূর্তে মনের উদ্যম কিন্তু 4 গুণা থাকবে। যেহেতু মঙ্গল আপনাদের রাশির অধিপতি স্বক্ষেত্রী হয়ে মেষ রাশিতে আছে, ফলে মানসিক স্ট্রেংথ, যে কোনো শত্রু দমনের জন্য আপনাদের যে প্রচেষ্টা, মানে দীর্ঘদিন আপনাদের সঙ্গে শত্রুতা করছিল, বিনাশ হয়ে যাবে, লোন পরিশোধ হয়ে যাবে, রোগ মুক্তির জায়গা আছে, অপারেশন হলো কিন্তু রোগ মুক্তি হয়ে গেল, সেই জায়গাটা কিন্তু দেখাচ্ছে। যারা অসুস্থ বা অপারেশনের যোগ আছে, তাদের কিন্তু রোগ মুক্তির জায়গাটা দেখাচ্ছে। সেই দিক থেকেও কিন্তু এই মাসটা, বিশেষ করে জানুয়ারি মাসটা, অবশ্যই পজিটিভ রেজাল্ট পাবেন। আপনাদের বলে দিই, এরপরে আমি বিবাহ এবং ব্যবসা নিয়ে বলবো। তার আগে বলে দিই যে যখন কোনো শুভ কাজে বেরোবেন, তখন কিন্তু আপনারা কীভাবে বেরোবেন। ধরেন আপনাদের কোনো পরীক্ষা আছে, কোনো এক্সাম আছে, কোনো রেজিস্ট্রেশন আছে, বাড়ির জমি রেজিস্ট্রি করতে যাচ্ছেন, বা যে কোনো শুভ মিটিং মিছিল যেখানেই যান না কেন, যদি সেটাকে শুভ করতে হয়, তাহলে কিন্তু আপনারা দেখবেন গোটা মুগ ডাল পাওয়া যায়, গোটা মুগ। এই গোটা মুগ ডাল 1 মুঠো হাতে নিয়ে নেবেন এবং মাথার চারপাশে এইরকম ক্লকওয়াইজ 7 বার ঘুরিয়ে নেবেন। বেরোনোর মুহূর্তে এটা করতে হবে। 7 বার ঘোরানোর পরে মাথার মধ্যেই সেটাকে ফেলে দেবেন এবং বেরিয়ে যাবেন। এবং বেরোনোর আগে যখন এই প্রক্রিয়াটা করবেন, তার আগে অবশ্যই কিন্তু আপনাদের জিভে একটুখানি ঘি এবং চিনি মাখিয়ে নেবেন। এবং এই যে মুগ ডালটা আপনারা মাথায় ফেলে বেরোচ্ছেন, তখন কিন্তু আপনারা আর ঘরে ফিরে আসতে পারবেন না। যখন ফাইনাল ডিসিশন হয়ে যাবে যে আমি বাইরে থেকে বেরোবো, তখন কিন্তু এই ক্রিয়াটা করে বেরোবেন। আপনাদের যাত্রা, যে কোনো বাধা কিন্তু অনেকটাই পজিটিভ হয়ে যাবে। যে কোনো বাধা থাকলে কিন্তু সেটা কেটে যাবে। যদি ধরুন সোমবারে বেরোন, তাহলে একটু সাদা দই খেয়ে বেরোতে পারেন। যদি মঙ্গলবারে বেরোন, তাহলে একটু কমলা লেবু খেয়ে বেরোবেন। যদি বুধবারে বেরোন, তাহলে একটা পান পাতা খেয়ে বেরোবেন। যদি বৃহস্পতিবারে বেরোন, তাহলে একটা হলুদের টুকরো খেয়ে বেরোবেন। যদি শুক্রবারে বেরোন, তাহলে কিন্তু একটা মিষ্টি দই 1 চামচ খেয়ে বেরোবেন। যদি শনিবারে বেরোন, তাহলে কালো তিল খেয়ে বেরোবেন। যদি রবিবারে বেরোন, তাহলে যে কোনো লাল ফল অথবা বেদানা খেয়ে বেরোবেন। আপনাদের যাত্রা, যে কোনো বাধা কেটে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন কমেন্ট করবেন, আমি তার উত্তর দিয়ে দেব। চলে আসি বিবাহিত জীবন ও ব্যবসা। দেখুন, বিবাহিত জীবন
কিন্তু এই বয়সটা যথেষ্ট এনজয়েবল একটা টাইম আপনারা কাটাতে চলেছেন। বিবাহিত কাপলদের জন্য যথেষ্ট ভালো, ঘোরাঘুরি এন্টারটেনমেন্ট কিন্তু বাড়বে, সেদিক থেকে ভালো। নতুন বিবাহের যোগ কিন্তু যে কোনো মুহূর্তে পাকা হতে পারে। বিয়ের যোগ কিন্তু পজিটিভলি দেখাচ্ছে, যে কোনো জায়গা থেকে বিয়ে অলরেডি কথা হয়ে আছে, বিয়ে সংগঠিত হতে পারে জানুয়ারি মাসে। বিয়ের দিক থেকে কিন্তু অবশ্যই ভালো দেখাচ্ছে। যাদের ধরুন কোর্ট কেস চলছিল তাদের ক্ষেত্রে বলি, তাদের কিন্তু অনেকটাই পজিটিভ রেজাল্ট বিবাহিত জীবনের ক্ষেত্রে, মানে কোর্ট কেস মীমাংস হয়ে যাওয়ার জায়গা এই জানুয়ারি মাসে আপনারা দেখতে পারবেন। সেই দিক থেকে ভালো। ভিন কাস্টেও বিয়ে হতে পারে, যেহেতু রাহু বসে আছে সপ্তমভাবে, সেদিক থেকে বৃহস্পতির দৃষ্টি থাকলেও ভিন কাস্টে হলো কিন্তু উচ্চ বংশে হলো, এরকম ব্যাপারটা কিন্তু হতে পারে। একাধিক বিয়ের যোগ কিন্তু দেখাচ্ছে। যারা ডিভোর্স হয়ে গেছে তাদেরও কিন্তু আপনার চেষ্টা করুন জানুয়ারি মাসে কিন্তু পজিটিভ রেজাল্ট বিয়ের দিক থেকে অবশ্যই দেখাচ্ছে। যে কোনো দিক থেকে পজিটিভ রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। বিবাহিত কাপড়রা কিন্তু প্রচুর ঘোরাঘুরি দেখাচ্ছে, সেই দিক থেকেও ভালো ফল দেখাচ্ছে। চলে আসি এবং পার্টনারের জন্য, বিবাহিত পার্টনারের জন্য কিন্তু যে কোনো পারপাসে, ঘোরাঘুরির জন্যই হোক বা শারীরিক দিক থেকেই হোক বা যে কোনো পারপাসে আপনাদের একটু ব্যয় হতে পারে। কিছু শৌখিন দ্রব্য কেনা, পার্টনারকে কিছু গিফট করা, এই জন্য কিন্তু আপনাদের কিছু ব্যয় দেখাচ্ছে। চলে আসি ব্যবসা থেকে কিন্তু এই জানুয়ারি মাসে যারা নতুন ব্যবসা খুলতে চায় তাদের দিক থেকে ভালো ফল পাবে। নতুন ব্যবসা খোলার জন্য এই মাসটা যথেষ্ট ভালো। যদি আপনারা ব্যবসা খুলতে চান তাহলে কিন্তু অবশ্যই স্টার্ট করতে পারেন। জানুয়ারি মাসটা কিন্তু ওয়েল অ্যান্ড গুড। এবং যারা ব্যবসা করছে তাদের জন্য কিন্তু এই মাসটা যথেষ্ট ভালো। কমিউনিকেশন বাড়বে, কাস্টমার ডিলিংস বাড়বে, সেই দিক থেকে খুবই ভালো ফল কিন্তু আপনারা পেতে চলেছেন। তাহলে ব্যবসার দিক থেকে ওভারঅল গ্রোথ আপনারা কিন্তু দেখতে পারবেন এই জানুয়ারি মাসে। 2020 কথা ভুলে যান, 2021 কিন্তু নতুনভাবে আপনাদের কাছে আসছে। নতুন, আমি বলেছি, অনেকে হয়তো ভাবছে সত্যি কি আসবে, যা পরিস্থিতি আমাদের চলছে কতটা খারাপ পাবো কতটা ভালো পাবো। আমি বলছি ভালো সময় আপনারা দেখতে পারবেন। ফলে ব্যবসার দিকে, বিবাহিত জীবনের দিকে ভালো ফল পাবেন। অষ্টমপতি বুধ এবং আপনাদের একাদশপতি মাসের প্রথমে 3 তারিখ পর্যন্ত আপনাদের দ্বিতীয় হয়ে থাকতে, তারপর তৃতীয় হয়ে গিয়ে ভাগ্যস্থানে দৃষ্টি দিচ্ছে। এই দিক থেকে ফাটকায় লাভ হতে পারে। হঠাৎ কোনো অর্থ প্রাপ্তির জায়গা কিন্তু আপনাদের দেখাচ্ছে। ভাগ্যের যে বিড়ম্বনাগুলো দেখতে ছিল সেগুলো কিছুটা হলেও কেটে যাবে। সেই দিক থেকে অবশ্যই ভালো ফল পাবেন। এবং ভাগ্যের দিক থেকে এই মাসে কিন্তু বিশেষ একটা পজিটিভনেস আপনারা দেখতে পারেন। যে কোনো দিক থেকে ভাগ্যের মধ্যে একটা পজিটিভনেস কিন্তু আপনারা দেখতে পারবেন, কেননা ভাগ্যস্থানে এতগুলো গ্রহের দৃষ্টি পড়ে আছে এবং ভাগ্যপতি মাসের প্রথমেই আপনাদের ভাগ্যস্থানে বসে আছে কর্কট রাশিতে, বৃশ্চিক রাশির সাপেক্ষে। সেখানে কিন্তু অবশ্যই এই মাসে ভাগ্যের একটা হঠাৎ পরিবর্তন মনে হয় আপনাদের জীবনে চলে এসছে, বা হয়তো ভাবেননি যে এই পরিবর্তনটা আমাদের আসতে পারে কি। হঠাৎ করে যেন একটা পরিস্থিতি চেঞ্জ হয়ে যাওয়া, ভাগ্যের একটা পরিবর্তন কিন্তু আপনারা দেখতে পারবেন, শুভ পরিবর্তন। দীর্ঘদিন আপনারা ভাগ্যের বিড়ম্বনা দেখেছেন, দীর্ঘদিন নানা বাধার সম্মুখীন হয়েছেন, সেখানে দাঁড়িয়ে আমি বলতে পারি অবশ্যই কিন্তু আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন। ভাগ্যের দিক থেকে যথেষ্ট সাথ আপনারা পাচ্ছেন, অর্থাৎ উচ্চশিক্ষার ক্ষেত্রে বলুন, দূরযাত্রার ক্ষেত্রে বলুন, ভাগ্যের দিক থেকে কর্মোন্নতি বলুন, ওভারঅল সাথ কিন্তু আপনারা পাবেন। হঠাৎ করে পিতার দিক থেকে কোনো ডেভেলপমেন্ট বলুন, এই জিনিসগুলো বৃশ্চিক রাশি দেখতে চলেছে। শনি তো দীর্ঘদিন পিতার শারীরিক প্রবলেম দিয়েছিল, ভাগ্যের বিড়ম্বনা দিয়েছিল, এখন কিন্তু সেই জায়গাটা নেই। এখন টোটাল পরিস্থিতি আপনাদের পজিটিভ চলে এসছে। সেই দিক থেকে শুভ ফল কিন্তু আপনাদের পাওয়ার জায়গা আছে। আপনারা চেষ্টা করুন, নিজেদেরকে মোল্ড করার চেষ্টা করুন। ওই ভুলে যান যে আপনাদের খারাপ সময় গেছে, সেটা ভুলে যান। এই বছরটা, এই মাসটা, বিশেষ করে জানুয়ারি মাসটা আপনারা কাজে লাগান, ওভারঅল ভালো ফল পাবেন। চলে আসি কর্মভাব কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দেখাচ্ছে। কর্মের দিক থেকে দেখুন, আপনাদের দশমপতি রবি কিন্তু বৃশ্চিক রাশিতে বসে আছে, তারপরে চলে যাবে মকর রাশিতে 16 তারিখে, এবং প্রথম হাফটা কিন্তু কর্মের দিক থেকে যথেষ্ট ভালো ফল পাবেন। যারা কর্ম করছে তাদের দিক থেকে যথেষ্ট আর্থিক গেন, আর্থিক লাভ, এইসব জিনিসগুলো হতে পারে। কর্মের পরিবর্তন হতে পারে, সেদিক থেকেও কিন্তু ভালো ফল দেখাচ্ছে। কর্মের দিকে নতুন কর্মপ্রাপ্তির জায়গাটা কিন্তু আছে। 2কে ধরেছে, 10কে ধরেছে এবং অষ্টমকে ধরেছে। ফলে অনেকের ক্ষেত্রেই
কর্ম, নতুন কর্মের সঙ্গে যুক্ত হওয়া বলুন। একটা কর্ম ছেড়ে দিয়েছেন, কিছুদিন ভাবছেন, কোথায় ইন্টারভিউ দিয়েছেন বা আপনারা কোথাও সিভি পাঠিয়েছেন, কোথাও বায়োডাটা দিয়ে দেখেছেন, সেই জায়গাটা কিন্তু দেখা যাবে যে পজিটিভলি আপনাদের চলে আসছে। ফলে কর্মের দিক থেকেও কিন্তু একটা অপরচুনিটি আপনাদের আসছে। একাদশপতি এবং দেখুন, রবি 16 তারিখ পর্যন্ত তৃতীয় হয়ে থাকছে, তারপর তৃতীয় হয়ে চলে যাচ্ছে। যদিও মকর রাশিতে রবি খুব একটা ভালো ফল দেয় না, কিন্তু ভাগ্যস্থানে দৃষ্টি দিচ্ছে। হঠাৎ করে উচ্চ পদ লাভ, হঠাৎ করে ভালো একটা প্রতিষ্ঠা পেয়ে যাওয়া, হঠাৎ করে প্রমোশন এই মাসে কিন্তু আপনারা দেখতে পাবেন। এবং সবচেয়ে বড় কথা, আপনাদের অষ্টমপতি এবং একাদশপতি বুধ প্রথমেই কিন্তু প্রায় সারা মাসে, প্রথম 2-4 দিন বাদ দিয়ে সারা মাসে আপনাদের তৃতীয়ভাবে বন্ধু ঘরে মকর রাশিতে বসে থাকছে, শনির সঙ্গে বৃহস্পতির সঙ্গে, এবং ভাগ্যস্থানে দৃষ্টি দিচ্ছে। সেই দিক থেকে ভাগ্যের দ্বারা হঠাৎ অর্থ প্রাপ্তির একটা জায়গা, যোগাযোগ, কমিউনিকেশান বৃদ্ধি, যেটা আপনারা ভাবছিলেন যে এই কাজটা হবে না, হঠাৎ করে সেই কাজটা বেরিয়ে যাওয়া, পজিটিভ হয়ে যাওয়া, যে কোনো বাধার জায়গাটা কিন্তু জানুয়ারি মাসে আপনাদের কিন্তু অনেকটা কাটতে চলেছে। ফলে ওভারঅল 2021-এর জানুয়ারি মাস আপনাদের জন্য কিন্তু নতুন একটা বছর, নতুনভাবে আসতে চলেছে। অনেক দিক থেকে কিন্তু আপনারা পরিবর্তন দেখতে পারবেন, অনেক শুভ ফল কিন্তু আপনারা পাবেন। ব্যক্তিগত রাশিচার্টে যদি খুব একটা নেগেটিভ পরিস্থিতি বা গোচর ফলের সঙ্গে পুরো পারমিট করছে না এরকম হয়, তাহলে তারা কিন্তু খুব একটা ভালো ফল পাবেন না। কিন্তু যাদের গোচর ফল 50%ও পারমিট করে দেবে জন্মছকের সঙ্গে, তারা কিন্তু অনেকটাই পজিটিভ রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ যখন কোনো ফল দেয় তখন কিন্তু গোচর এবং জন্মছক ম্যাচ করলে কিন্তু ফল দেয়। যার যতটা ম্যাচ করবে তার কিন্তু ততটাই পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন। বলে দিই কীভাবে আপনারা আপনাদের শত্রুতা দমন করবেন। দুটো মন্ত্র তো আমি আপনাদের আগের এপিসোডেই বলে দিয়েছি, ডিসেম্বরে আপনাদের রাশিফলে। এই মাসে আমি একটা মন্ত্র লিখে দেব, এবং যদি দেখেন যে শত্রুতা খুব জেরবার করছে, খুব সহজ একটা প্রক্রিয়া আমি বলে দিচ্ছি। হাতে কালো তিল নেবেন, কালো তিল কিনতে পাওয়া যায়, সেই কালো তিল নেবেন, এবং শনিবার বা মঙ্গলবার যদি কোনো জলাশয় থাকে, জল প্রবাহিত জলাশয় অর্থাৎ গঙ্গা বা যে কোনো ছোটোখাটো নদী, সেই রকম নদীতে যদি আপনারা ভাসিয়ে দিতে পারেন, যারা শত্রুতা করছে তাদের মনে তাদের নাম চিন্তা করে, নাম মুখে বলে যদি জাস্ট ভাসিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু আপনারা দেখবেন আপনাদের অনেক শত্রু যারা শত্রুতা করছে তারা কিন্তু সরে যাবে। সেই জায়গা থেকে কিন্তু অবশ্যই ভালো ফল পাবে। ওভারঅল বললাম, আশা করি আপনাদের নতুন বছরটা সব দিক থেকে ভালোই যাবে। যদি প্রোগ্রামটি ভালো লাগে একটু লাইক ও শেয়ার করবেন, প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজকের মতো নমস্কার।